সালাম শুভেচ্ছা। ধরেন মাস দেড়েক আগে লন্ডন সফরের আগে এনসিপি ওয়ালারা তারা গিয়ে বলছে যে স্যার যাচ্ছেন লন্ডন সহি সালামতে ফিরে আসেন। আর ওই যে মিটিংটা যে উদ্দেশ্যে যাচ্ছেন একদম অতি অত্যাবশ্যকীয় যে মিটিং, সেই মিটিংটাই কিন্তু আমাদের কথাটা মনে রাখবেন, বলবেন যে আগামী নির্বাচনে আমাদের সাথে নিয়ে ক্ষমতায় যেতে হবে, ভাগ বাটোয়ারা কিন্তু আসন করতে হবে। যদি করে ভালো, আর যদি না করে আমরা কিন্তু নির্বাচন নিয়ে একটার পর একটা গিট্টু লাগাইতেই থাকবো। এমন গিট্টু লাগাবো, এই গুট্টু আগামী ফেব্রুয়ারি কেন, 26 সালের ফেব্রুয়ারি কেন, 27 সালের ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হতে পারে। সুতরাং ভালো ভালো কিছু আসন সমঝোতা করে ফেলতে বলেন। এরকম কি ইঙ্গিত এখন দেখা যাচ্ছে সামনে? মোটামুটি এরকম ইঙ্গিত, এবং এইটাই তাহলে এনসিপি ওয়ালাদের কোনো এক্সিটের সম্ভাবনা তৈরি করে। দেখি যদি সত্যিকার অর্থে, আমি তখন বিশ্বাস করবো এনসিপি এবং বিএনপি নির্বাচনের তফসিলের আগে কোনো জোটে যায়, তাহলে নির্বাচন হয়ে যাবে। এনসিপি ওয়ালাদের ভাগটাই তো মেইন। তারা যখন স্যারকে বললেন যে স্যার এরকম এরকম বিষয় দেখেন, তো স্যার তো এমনি হাসে, তখন আর একটু মুচকি হাসাটা একটু বাড়ায় স্যার কি বলছিল যে এই তো একটা জব্বর বুদ্ধি দিছো, এটা তো ঠিক ঠিক আছে, চিন্তা করো না বাচ্চা, যাও তোমরাও আমার জন্য আসো, আমিও তোমাদের জন্য আসি, যাই হবে মিলেমিশে হবে। এইরকম একটা আলাপের আভাস মিলে কিনা আমাদের সামনের এই খবরটায়? এনসিপি বিএনপি এক হলে নির্বাচনের ঠেকায় কে? জামাতেরটা বুঝে নেবে, আর জামাতের সাংগঠনিক ভিত্তি আছে সারা দেশে। খবরটা দেখেন, খবরে ভেতরে আরো খবর আছে, এবং সব জায়গায় আলাপ আলোচনা চিন্তার খোরাকি আছে। মানে যারা স্বপ্ন দেখছেন, যারা সেই পথে আসছেন, তাদের জন্য তো এটা এটা একটা পথ, এটা একটা খোলা পথ। জামাতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ, এনসিপির জন্য দরজা খোলা, বলছেন সালাউদ্দিন আহমেদ। খবরটা ইউএনবি কে সাক্ষাৎকার দেয়া খবরটা বিভিন্ন পত্র পত্রিকা পিক করেছে। খবরের ভেতরে আরো কিছু খবর আছে, দেখেন। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইউএনবি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দাওয়াগুলো তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। বুঝলেন কিছু? বিভিন্ন রাজনৈতিক দল মানে কি, জামাত এনসিপি কিছু দাবি তুলছে। আর স্থানীয় সরকার নির্বাচন তো কাল জুলাই ঘোষণা, তো পরশু পিআর পদ্ধতিতে ভোট তুলছে না? বিএনপি কি মনে করে ওইগুলোই হচ্ছে বৃহত্তর কৌশলের অংশ? বৃহত্তর কৌশল কি? যে আগামী দিনের ক্ষমতার ভাগবাটোয়ারা, বিষয়টা সেখানে কিনা, দেখেন মিলে কিনা হিসাব। আচ্ছা ঠিক আছে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তার মানে সেট আপ মোটামুটি যেটা আলাপ আলোচনা ফয়সালা হওয়ার লন্ডনে হয়েছে, কি স্যার যেটা করে এসছেন সেটা মোটামুটি কাছাকাছি, মানে মোটামুটি মনের মিল হয়ে গেছে। এখন বাদ বাকি আনুষ্ঠানিকতা। আচ্ছা, সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাকে দ্রুত শেষ করার জন্য তাগিদ দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বলেন, ইম্পর্টেন্ট, জামাতে ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না, বিরোধীরা তো একটা থাকতে হবে। আচ্ছা, অতীতে কৌশলগত কারণে আমরা জামাতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনের মনোযোগী যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিছু ভাবা হচ্ছে না। এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে, কি হয় তা সময় বলে দিবে। মনে করে দিই দর্শক, আজকে ঘটনাক্রমে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়েছি। আমি বলেছি যে এনসিপি এতদিন আমরা যেটা ধরে নিয়েছিলাম, ভাবতাম যে এনসিপির যাদের নাম শোনেন তারা মেম্বার পাস করবে না, চেয়ারম্যানই পাস করবে না, এরকম বিএনপি এনসিপি মহাজোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল পূর্ণিয়া। একটা আলোচনায় প্রথমবার যে এনসিপির ঘরে কিছু আসন জুটবে, আওয়ামী লীগবিহীন নির্বাচনটা যদি হয়ে যায়। কিভাবে জুটবে? বিএনপির বিদ্রোহী অনেকে এনসিপি থেকে নমিনেশন পেতে পারে, নাম্বার ওয়ান। এমনও কি জানেন, আমি যোগ করি আগের কন্টেন্টের কিছু বাড়তি অংশ, যে উপজেলা ইলেকশন যদি হয় সেখানেও বিএনপি বঞ্চিত কেউ কেউ দেখবেন এনসিপির ব্যানারে, এনসিপি থেকে, মানে এনসিপির সাপোর্ট নিয়ে ইলেকশন করবে, দলীয় প্রতীকে না হলেও এনসিপির সাপোর্টে ইলেকশন করবে। তাহলে এখন যে ইকুয়েশন দাঁড়াচ্ছে, সেই ইকুয়েশন কি, যে এনসিপি বিএনপি জোট হলে, তাহলে জোট মানে কি? জোট মানেই তো হচ্ছে দল থেকে আসন ছাড়তে হবে, তাই না? তো বিএনপির এমন কি ঠেকা পড়েছে দেখেন চিন্তা ভাবনা করে, যে দলকে মনে করা হয় যে নিশ্চিত ভাবেই যত এনসিপি, জামাতে ইসলামী, আরো আগর বাগর যত দল আছে সব মিলেও বিএনপি কে হারাতে পারবে, এটা তো কেউ ভাবে না। বাস্তবতার নিরিখে তো কেউ এটা চিন্তা করে না। সেই জায়গায় বিএনপি কে এনসিপির সঙ্গে জোটে যেতে হতে পারে, চিন্তা ভাবনা চলছে। সহজটা খুব হিসাব না, হিসাবটা খুব সহজ না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।